ফাইনালি আমরা চলে গেছি সরোজিনী মার্কেট। আর পকে এদিকে ঢুকে গেছে। আয় 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 আয়। ভর্তি শপিং এর মধ্যে একটা যেটা কেনা হলো সেটা হলো সবার লাস্ট গাছ। এই খালি পায়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ চললো বাবু খালি পায়ে। একটু বাবাকে হাগি করতো। আমি আর প্রীতম নিয়ে নিয়েছি এখানে চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। পকো ওদিকে দেখছে মুভি, আমরা এদিকে দেখছি মুভি। প্রীতমকে নিয়ে হাঁটছি এদিক ওদিক দেখছি একটু মার্কেট। হঠাৎ করে দেখি প্রীতম গায়েব। প্রীতমকে আর খুঁজেই পাচ্ছি না। ফোন করছি দেখি ফোনও বিজি। Good morning everyone, welcome back to the channel to a new vlog. সপ্তাহে যে দুটো দিন প্রীতমের ছুটি, মানে আমাদের সবার রিল্যাক্সেশনের দিন, সেই দিনের দ্বিতীয় দিন আজকে। তাই জন্যই বেশ সুন্দর ফ্রেশ একটা মর্নিং স্টার্ট হচ্ছে। ওদিকে বাবা আর ছেলে ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে ঘরের কিছু খাবার আনার জন্য, মানে ওই ব্রেকফাস্ট করব, তো তার জন্য দুধ আনতে আর ডিম আনতে, এগুলো আনতে বলেছি। আর ওরা আস্তে আস্তে আমি এদিকে বিছানাটা রেডি করে নিচ্ছি। আগে কি হতো, প্রতিদিনই প্রায় বেডশিট চেঞ্জ করতে হতো। তো প্রতিদিন এখানে জলের সমস্যা, 300 লিটার জলে সারাটা দিন চালাতে হয়। তাই জন্য মা একটা বুদ্ধি দিয়েছিল যে প্রতিদিন বাচ্চাকে নিয়ে অত বেডশিট চেঞ্জ করা বা ধোয়ার দরকার নেই। ওপরের বেডশিটটা সারাদিন যেটা থাকবে সেটা রাতে শোয়ার আগে চেঞ্জ করে নিলেই হয়ে গেল। কারণ রাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এঁটো কাটা এগুলো যাতে না থাকে তার জন্যই বেডশিটটা চেঞ্জ করি। তো নিচে যেহেতু আমার পরিষ্কার বেডশিট পাতাই আছে আর ওপরের বেডশিটটা আমি রাতে চেঞ্জ করে দেব, তো সেই জন্য এটাই একটা ইজি ওয়ে। আর এদিকে আমার বিছানাটা রেডি করতে করতেই ছেলে আর বাবা দুজনেই, এই যে ছেলের হাতে দুধের প্যাকেট, বাবা চলে এসেছে। ভেবেছিলাম ঘরটা পরিষ্কার করব, সেটা আর হলো না। যাই হোক, আগে ব্রেকফাস্টটা করে নিই। সকালে একচোট আমরা দুজন এনার্জি ড্রিঙ্ক খেয়ে তো নিয়েছি, আর এখন আবারও ঘুম থেকে উঠে পকোর খাওয়ার প্লাস আমাদের খাওয়ার। বাবা ছেলে এদিকে রিল্যাক্স মোডে আছে। আজকে কি হবে দুপুরে রান্নাবাড়ি? আজকে কিছু না, আজকে কিছু হবে না। পকোকে খালি এই দুধটা রেখে দিচ্ছি, পকোকে দুধ খাইয়ে রেখে দেবো। আর আমরা কিচ্ছু খাবো না, কালকে বহুত বেশি খাওয়া হয়ে গেছে। প্রীতমের যেদিন করেই অফিস থাকে, ও সকালে ফেরার সময়, আমাদের দিল্লির আবার একটা জিনিস ভীষণ ভালো যে সারা দিন রাত 24 ঘন্টা বলতে গেলে স্ট্রিট ফুডের দোকান খোলাই থাকে। তো সারাটা রাত যেহেতু খালি পেটে থাকে, তো ফেরার সময় যখনই কিছু খাওয়ার দেখে না কেন ও নিয়ে আসে। তো আমরা দুজনই মাঝে মধ্যেই ওই সকালবেলায় ব্রেকফাস্ট করে নিই, যেটাই নিয়ে আসে না কেন। আর বেশিরভাগ দিন আমি ওকে আনতে মানা করি, তখন আবার ঘরের খাবারও খাই। বাট গতকাল যেটা হয়েছে, ভীষণ হেভি খাবার হয়ে গেছিলো, চিকেন থেকে শুরু করে বাইরের খাওয়া দাওয়া। তাই জন্য আজকে আমি বলেছি একদম বাইরের খাওয়া কিছু আনতে না, যা হবে সমস্তটাই ঘরে। তো পকোর জন্য ওদিকে আমি সাবু রেডি করে রেখেছি, আর এদিকটাতে আমাদের জন্য নিয়ে নিয়েছি বর্নভিটা আর নামমাত্র একটু চিনি, কারণ প্রীতম চিনি ছাড়া একেবারেই খায় না। আর বর্নভিটাটাও দেওয়া হয় শুধু একটু ফ্লেভারের জন্য, না হলে পরে আমি আর প্রীতম কেউই দুধ খেতে একেবারেই পছন্দ করি না। এই যে তুমি নাও, ওকে আমি খাওয়াবো। পকলে, এই যে পকে, পকা, চলো তুমি খাবে, চলো এসো। ওটা না, ওটা তোমার না, তোমার আছে, এসো, চলে এসো পকে, চলে আয়। হায় 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 হায়, পাপারটা দিয়ে এখন ধরে গরম গরম করছে। আয় আয় শানা, এই যে তোমার এখানে, এসো এসো এসো, আয় 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 আয়। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এসো বোঝো। হ্যাঁ তুমি ওঠো তো, বিছানায় ওঠো, বিছানায় উঠে বোঝো, ওঠো ওঠো ওঠো। প্রীতম যেদিন তাই বাড়িতে থাকে, সেদিন প্রিয়ানের আর কিচ্ছু দরকার হয় না, এমনি আনন্দে আত্মহারা। এদিকে খাওয়ার সময়টা শুধু বাবুর কার্টুন না দেখলেই নয়, আর ওকে কার্টুন দেখাতে দেখাতে কার্টুনের প্রতিটা গান আমার মুখস্থ হয়ে গেছে। এখন প্রিয়ানের গান মানেই ওর কার্টুনের সমস্ত গান। যাই হোক, এখানে এখন প্রিয়ানকে আগে খাইয়ে নেব, তারপরে আমরা করব লাঞ্চ। আর আজকে প্ল্যান আছে আমরা যাব একটু কোথাও ঘুরতে। প্রত্যেকটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় প্রত্যেকটা সপ্তাহেই, তো এবার আমরা প্ল্যান করেছি যে না,
একটু এনার্জির সাথে আমরা এবার দিনগুলোকে এনজয় করব, একটা দিনও যাতে নষ্ট না হয়। তার উপর আমাদের থেকেও বেশি আশা করে থাকে এই দুটো দিনের জন্য প্রিয়ান। সারাটা সপ্তাহ এই 4 দেওয়ালের মধ্যেই বদ্ধ থাকে, তাই এই দুটো দিন ওর জন্য। তো এই হচ্ছে আজকে সিম্পল খাওয়ার লাঞ্চের মেনু। আমার ডিমের পোচ, প্রীতম নিয়েছে ডিমের অমলেট, আর তার সাথে এখানটাতে লঙ্কার আচার আর ভাত, ঘি দিয়ে লবণ। ওহো, কমপ্লিট। বেরিয়ে গেছি এখন আমরা, আমি পকো প্রিয়ান আমি পকো প্রীতম তিনজন মিলে। আজকে ভেবেছি যে আর ঘুমোবো না, ঘুমিয়ে ঘুমিয়ে ছুটিগুলো কেটে যায়, তাই এখন বেরোচ্ছি। দেখা যাক কোথায় যাই, একটু শপিং করার আছে। যদি শপিং মানে করতে পারি তাহলে তো খুবই ভালো, আর আদারওয়াইজ না হলে এবার পকোকে নিয়ে একটু ঘুরিয়ে টুরিয়ে চলে আসবো, তাই তো? একদম, যেদিকে যাই। চলে গেছি সরোজিনী মার্কেট। তো আজকে করবো আমরা ফাইনালি শপিং। পকে কি লাগবে তোর? পকে আর পকের পাপা ব্যস্ত, আমার ক্যামেরা দিয়ে কারো কোনো ধ্যানই নেই। পৌঁছে গেছি সরোজিনী মার্কেট। অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, আর এসে দেখছি গিজ করছে ভিড়। মনে হচ্ছে একদম পুজোর শপিং লেগে গেছে, যদিও এখানে দুর্গাপুজো স্পেশাল না, সবসময় এখানে এরকম ভিড় থাকে। তো চলো যাওয়া যাক ভেতরে, দেখা যাক কি কি নিচ্ছি আর কি কি কিনছি না কিনছি, সেগুলো পরে অন্য একটা ব্লগ বানাবো। আজকে শুধু শপিংই করবো। শপিং হয়েই যাচ্ছে, ঘাড়ে ব্যাগ ভর্তি, আবার হাতেও শপিং। আর পকে এদিকে ঢুকে গেছে। আয় 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 পকে, দরজাই বন্ধ করে দিচ্ছে। এসো, ভেতরে ঢুকে গেছে, খেলছে। আয় আয় আয়, এসো 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 এসো, চলে এসো চলে এসো। বৃষ্টি বৃষ্টি নামবে আবার, এখন দেখছি একদম পুরো রোদ। এই যে আমাদের প্রচুর শপিং, ব্যাগ ভর্তি শপিং এর মধ্যে একটা যেটা কেনা হলো সেটা হলো সবার লাস্ট গাছ। এটা প্রীতম আর আমি কালকেই বলা বলি করছিলাম একটা গাছ নেব ঘরের জন্য, ফাইনালি গাছ নেওয়া হয়ে গেল। ঘুরে আমরা এখন আবার বাড়ি যাচ্ছি। পকলে দাঁড়িয়ে পড়েছে, পকলে বড় হয়ে গেছে না পকে? বড় হয়ে গেছে পকলে, একা একা অটোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ফাইনালি বাড়িতে পৌঁছেছি। প্রিয়ান অটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল, এখনও আর ঘুম ভাঙাবো না, একবারে ওকে শুয়েই দেবো। আমি প্রিয়ানকে এখানে আবার উঠে গেছিলো ঘুম পাড়িয়ে, শোয়াতে শোয়াতে প্রীতম নিয়ে আসলো এই বাটারস্কচ কোন। তো বাইরে যদিও মানে গরম নেই, কিন্তু ওই হয় না পকোকে এতটা রাস্তা কোলে করে নিয়ে আসা, ওটাতেও তারপরে ওই এত ভিড়ের মধ্যে শপিং করতে গিয়েও অনেকটাই গরম লাগছিল। বাট ঘরে এসে যে এয়ার কুলারটা চালিয়ে দিয়েছি, এখন আবার নর্মাল ওয়েদার, ঠান্ডা ঠান্ডাই বেশ, তার জন্যই ভালোভাবে শপিং করতে পেরেছি। নাহলে দিল্লির যে গরম, আগের বার যেই সময় মানে আমরা ছিলাম ওই গরমের মধ্যে আর যাওয়া যেত না, তার জন্য গতবার আমরা যেতে পারিনি। বাট এখন ওয়েদারটা ভালো আছে, তাই ভাবলাম যে না একবার ঘুরেও আসি। তো বেশ ভালোই, অনেক কিছু শপিংও করলাম। সবথেকে ইন্টারেস্টিং জিনিস, একটাই জিনিস এখন আমি দেখাবো, সেটা হলো এই গাছটা, টবসহ এই গাছটা আমার সত্যি খুব পছন্দের। পরে দেখাবো কাছের থেকে, আর এগুলো জিনিসও পরে দেখাবো। পকো ঘুম থেকে উঠে গেছে। শুনকি আজকে আবারও ভিডিও কল করেছিল ভাইটালের হাসি মুখ দেখার জন্য, বাট ভাইটাল আজকেও কান্নাকাটি করেছে, তাই না পকে? হ্যাঁ, ভাইটাল আজকেও শুনকাই দুজনকে দেখে কান্নাকাটি। তারপরে শুনকি মন খারাপ করে ফোন রেখে দিয়েছে। পকোকে ঘুম পাড়িয়ে কটা ব্লগ একটু এডিট করলাম, শর্ট ভিডিও। তারপরে আমি যেই শুতে গেছি তখন প্রিয়ান ঘুম থেকে উঠে গেল, আর হঠাৎ করে দেখলাম সৃজার মোবাইল থেকে ভিডিও কল। তো বুঝলাম শুনকি করেছে। আর যেই দেখলাম শুনকিকে, মানে ও দেখে প্রথমে একটু হাসি হাসি ছিল, বাট তারপরে যখন শুনকাই দুজনে ওকে ভাইটাল করে ডাকছে, ব্যাস পুরো বাস্ট হলো। তো পরপর দুদিন এই নিয়ে যে এখনো অবধি ঠিক ফ্রি হচ্ছে না, ফ্রি তো না, মানে ওই আবেগটা যাচ্ছে না ওর। হ্যাঁ, তারপরে দেখি কিছুক্ষণ বাদে মা কল করেছে। মা কল করে বলছে যে মা শুনকির বাড়িতে গেছে এমনি গল্পগুজব করতে, গিয়ে শুনেছে যে আজকেও পকো কান্নাকাটি করেছে। তারপরে আবারও ভিডিও কল করতে বললো, ভিডিও কল করলাম। তখন হচ্ছে মা, শুনকাই সবাই একসাথে ভিডিও কলে যখন কথা বললো, প্রীতম ওকে কোলে নিল। তারপরে বেশ কিছুক্ষণ পরে দেখলাম ধীরে ধীরে হাসি মুখটা ওর বেরোলো। তো যাই হোক, শুনকাইয়ের প্রতি ওর যে এই একটা সফট কর্নার আছে, আর এত যে অভিমান, ওর যত অভিমান সব শুনকির ওপরে। তাই আমি প্রীতমকে এখনই বলছিলাম, যে আবদারও খাটিয়েছে ওই বাড়িতে,
তো ওখানকারের মানে আর যেখানেই যাই করুক না কেন, ওই বাড়িতে গেলে জমজমাট একটা বাড়ি, গরু ছাগল মুরগি সব ওর পছন্দের জিনিস। তারপরে তো শুনকি যা কাজ করে, মানে কলে জল নিতে যায় কি পুজো দেয় কি রান্না করে ওকে কোলে নিয়ে, তো যেই জিনিসগুলো প্রিয়ান পছন্দ করে। তো প্রচণ্ড আবদারের জায়গা, প্রচণ্ড ভালোবাসার জায়গা। তো সেই জায়গা থেকে ও তাদেরকে কাছে পাচ্ছে না, এই জিনিসটাও মেনে নিতে পারে না। এই জন্য মানে শুনকার ফোন আসলে পরেই ও একদম মানে কি বলবো ইমোশনাল হয়ে যায়। মানে আমরা যেরকম কিছু ইমোশনাল মোমেন্টে যেরকম রিয়াকশন দিই, ওর রিয়াকশনটা এইটাই আমি আগের দিনও অবাক হয়ে গেছি, আজকেও অবাক হয়ে গেছি যে এরকম বাচ্চাদেরও এরকম হয়। প্রীতমকে দেখেও ইভেন যখন ও প্রীতম চলে আসলো আমাদেরকে রেখে দিল্লিতে, প্রীতমকে দেখেও এরকম করেনি। কি ওর একটা আলাদাই ফিলিংস কাজ করে জানি না আমিও যতবার দেখছি ওকে এরকম ভাবে অবাক হচ্ছে। আজকে তো প্রীতম ফার্স্ট টাইম দেখলো, তাই না বলো বাবু? সত্যি কথা। হ্যাঁ, এখন ওকে নিয়ে আবার বললাম যে অনেক কান্নাকাটি করেছে, এবার চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো পার্কটা যথারীতি আজকেও বন্ধ হয়ে গেছে, 8টা পার হয়ে গেছে। তো আজকে এমনি যাই নর্মালি আমাদের মহিপালপুরের সামনে থেকে একটু ঘুরে আসি। আর আমাদের দেখো অবস্থা, 2 পায়ে 2টো মোজা, একটা ওর পাপার মোজা, একটা পকর মোজা। এটা কি মোজা পরিয়েছো ছেলেকে তুমি? এটা পাপার মোজা তো বাবা, পাপারও না, এটা ড্যাডার মোজা, এটা বাবার মোজা। আমি আসার সময় পরে এসেছিলাম, সেই মোজাটাও পরে আছে। ওর পায়ে হয়? এই খালি পায়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ চললো বাবু খালি পায়ে, নাও 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 কোলে নাও, খালি পায়ে নোংরা লেগে যাবে পায়ে। চল চল কোলে, নিজেই উঠবে কোলে। বল জুতো পরিনি না আমি? কুলি একটু বাবাকে হাগি করত, একটা হামি দাও। করবে না? দেবে না হামি? হামি কিসি করো, মুখ বন্ধ করে বলেছি, মুখ বন্ধ করে, মুখ বন্ধ করে। চল বেরিয়েই আমার পছন্দের দোকান থেকে খেলাম ফুচকা, আর ওই পাশে বানাচ্ছে পকোড়া, মানে পকোড়া বলতে চাটের পকোড়া। তো প্রীতম এটা নাকি মাঝে মধ্যেই খায়, অনেকবার আমাকে বলেছে খেতে, আমি খাইনি, আজকে ও খাচ্ছে, ওর থেকে একটু টেস্ট করে দেখবো। এটা নাকি দারুণ টেস্টি, পুরো আলু তারপরে পকোড়া আরও অনেক কিছু দিয়েছে, খেয়ে আমি তারপরে বলছি। ওকে দিও না গো এরকমভাবে আচার, এইটা ওকে দিও না। দারুণ খেলাম বাবু, দারুণ। সত্যিও অনেকদিন ধরে বলছিল, বাট আমি তাও খাইনি। আমি ভেবেছি কেমন না কেমন হবে, আজকে খেয়ে মনে হলো এতদিন ধরে কি করছিলাম। সত্যি কথা। চল পকও ভালো খেয়েছে, চলো। হ্যাঁ মামাও যাবে, টাটা করে দাও। প্রীতমকে নিয়ে হাঁটছি এদিক ওদিক, দেখছি একটু মার্কেট। হঠাৎ করে দেখি প্রীতম গায়েব, প্রীতমকে আর খুঁজেই পাচ্ছি না। ফোন করছি দেখি ফোনও বিজি, কোথায় গেল কে জানে। অনেক খোঁজাখুঁজির পরে হঠাৎ করে দেখি বাবু দূর থেকে প্যাকেট হাতে নিয়ে আসছে। ও নিয়েছে এখানে চিকেন ফ্রাইড রাইস, আমাকে বলেনি, জানে আমাকে বললে আমি মানা করব না বলে, ওই জন্য নিয়ে চলে এসছে। আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি লাইফস্টাইল, একজন হেলদি কোচের কাছ থেকে আনহেলদি লাইফস্টাইল লিড করাচ্ছে ও। আবার মিষ্টি খাবে? মিষ্টি খাওয়াচ্ছি, চলো চলো খাওয়াচ্ছি, বাড়িতে বানিয়ে খাওয়াবো। প্রিয়ানকে খাইয়ে দিয়েছি, ও খেয়েছে সত্তু মফু। আর এই যে আমি আর প্রীতম নিয়ে নিয়েছি এখানে চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। পকো ওদিকে দেখছে মুভি, আমরা এদিকে দেখছি মুভি। এই দুটো ধাপে চলছে আমাদের মুভি দেখা।